শেখ হাসিনার আমলের কোনো পুনরাবৃত্তি হোক। এইটা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 25 ও 26 মার্চ 2 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এই কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচারের দোসররা বসে নেই, তারা নানা ষড়যন্ত্রের সরব বলেও জানান বিএনপির এই নেতা। সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের বাজার, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ও মহাসড়কে সংস্কার, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জোর দাবি জানানো হয়। স্বাধীনতা দিবসের 2 দিনের কর্মসূচিও ঘোষণা দেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে মানুষের মনে জন্ম দিয়েছে তীব্র ক্ষোভ মন্তব্য করে রিজভী বলেন, যার প্রেক্ষিতে 5 আগস্ট পালাতে হয়েছে হাসিনাকে। কিন্তু থেমে নেই তাদের দোসররা, দেশকে অস্থিতিশীল করতে চালিয়ে যাচ্ছে নানা ষড়যন্ত্র। শুক্রবার পুলিশ ক্লাবে অর্ধশত পুলিশ কর্মকর্তাদের গোপন বৈঠক কিসের আলামত প্রশ্ন তুলে তিনি জানান, এই মুহূর্তে মানুষের নিরাপত্তার কথা না ভেবে ইফতার মাহফিলের নামে বিগত সরকারকে আনুগত্য দেখিয়ে এমন বৈঠক ষড়যন্ত্রেরই আলামত। দেশে নানানভাবে ক্ষমতার অপব্যবহারে স্বৈরাচারের জন্ম হয় ঠিকই, কিন্তু এই দেশের মানুষ তাকে টিকে থাকতে দেয় না বলেও হুঁশিয়ার করেন রুহুল কবির রিজভী। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।